রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আমি আমার কথা শুরুতে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে আমার সম্মানিত নবনির্বাচিত সভাপতি 2 তারিখে সম্মেলন শেষ হয়েছে। 3 তারিখে আমরা আমাদের যারা নির্বাচন করেছে সকল বন্ধুদের বাসায় গিয়েছি, দেখা সাক্ষাৎ করেছি, তাদেরকে শুভেচ্ছা জানিয়েছি। 4 তারিখ থেকে আজকে 9 তারিখ পর্যন্ত আমরা 12টা উপজেলা পৌরসভা সফর করেছি। মাত্র বাকি আছে পটুয়াখালী পৌরসভা এবং পটুয়াখালী সদর। এই 14টার মধ্যে আমাদের 12টা সম্মেলন সফর করেছি। আমাদের সম্মানিত প্রধান অতিথি এবং আজকে আমাদের সম্মানিত নবনির্বাচিত সভাপতির ইচ্ছা এবং তার দৃঢ়চেতা অধিনায়কত্বের কারণে, আপনারা জানেন আপনাদের কাছে আপনারা যেতে চেয়েছিলেন নবনির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদককে ফুল দিয়ে আপনারা অভিনন্দিত করার জন্য, কিন্তু আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী মহোদয় বলেছেন যে না, এতগুলো লোক এই বৃষ্টি এই ঝড় ঝঞ্ঝার মধ্যে পটুয়াখালী গিয়া ফুল দেবে, এটা আসলে বিবেকে বলে না, বিবেকে সায় দেয় না। তিনি যে কর্মী বান্ধব, এইটা কিন্তু তার একটা বড় পরিচয়। 1 নাম্বার নেতৃত্ব গুণের অধিকারী, এইটি একটা তার বড় পরিচয়। মানুষের পরিচয় তার কর্মে, তার ব্যবহারে। ইতিমধ্যে আমাদের সম্মানিত সভাপতি তার কর্মে, তার ব্যবহারে, তার সাংগঠনিক দক্ষতায় তিনি প্রমাণ করেছেন তিনি পটুয়াখালী জেলা বিএনপির একজন কর্মী বান্ধব নেতা। আজকের এই মহাতি সভার সম্মানিত সভাপতি, দুর্গী উপজেলা বিএনপি সংগ্রামী সভাপতি, সাবেক ছাত্র নেতা, আমার অত্যন্ত স্নেহ ছোট ভাই জনাব খলিলুর রহমান, আজকের সভার সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। পটুয়াখালী জেলা বিএনপির এক ঐতিহাসিক সম্মেলনের মাধ্যমে এবং স্বচ্ছ ভোটের মাধ্যমে যে ভোট শুধু বাংলাদেশের মানুষ নয়, শুধু তুর্কির মানুষ নয়, সারা পৃথিবীর মানুষ প্রত্যক্ষ করেছে প্রযুক্তির কারণে, সেই স্বচ্ছ ভোটে নির্বাচিত, বিপুল ভোটে নির্বাচিত আমাদের পটুয়াখালী জেলা বিএনপির আগামী দিনের কর্ণধার, আগামী দিনের আমাদের ক্যাপ্টেন, আগামী পটুয়াখালীর অধিনায়ক জনাব সেলিম সরকার কুট্টি মঞ্চ উপবিষ্ট আছেন। আমরা প্রতিযোগিতা করেছিলাম, আমরা একটা দলের প্রয়োজন প্রতিযোগিতা, একটা সম্মেলন আসলে একটা কাউন্সিলর করতে পারে, কিন্তু দেখেন আজকে আমাদের আজকে দেখেন অবস্থা কি। 2 তারিখে ভোট শেষ। আমি এই বিজয় আমার পটুয়াখালী জেলার 1510 জন কাউন্সিলর, তাদেরকে আমি সমান ভাগে ভাগ করে দিয়েছি, তাদের উপরে আমি এই বিজয় উৎসর্গ করেছি। আমি হয়তো ভোটের যোগ ফলে ভোটের আধিক্যে আমি সব সেক্রেটারি নির্বাচন করেছি, কিন্তু যারা আমার সাথে নির্বাচন করেছেন তারা প্রত্যেকেই যোগ্য, প্রত্যেকেই অভিজ্ঞ এবং প্রত্যেকেই দীর্ঘদিনের ভোট খাওয়ায় এই বিএনপির নেতা। আমি 3 তারিখে আমি ব্যক্তিগতভাবে বসির আহমেদের বাসায় গিয়েছি। আমি তার সাহায্য সহযোগিতা চেয়েছি, তার দীর্ঘদিনের রাজপথে তার দলীয় কর্মকাণ্ড পরিচালনার অভিজ্ঞতা আমি চেয়েছি, এবং বসির আহমেদ মির্জা সহ আমার ছোট ভাই মনিরুল ইসলাম লিটন, আমার সম্মানিত আমার বড় ভাই দেবসর খান নান্নু, তারা আমার কাছে উদ্যতভাবে হাত বাড়িয়ে দিয়েছে এই দল পরিচালনার জন্য, এই দল সুষ্ঠুভাবে যাতে আগামী দিনে চালানো যায় তার জন্য আমাকে সর্বতোভাবে সাহায্য সহযোগিতা দোয়া করবেন, এইটা আপনারা আমাকে নিশ্চিত করেছেন। এবং সেই 4 তারিখ থেকে আজকে পথে প্রান্তরে আমাদের সাথে ওনারা কি করতেছে, এই জন্য আমি আপনাদের সকলের পক্ষ থেকে, জেলা বিএনপির পক্ষ থেকে তাদের 3 জনকে আমি মোবারকবাদ জানাচ্ছি, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আসছি, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের কাছে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কাছে, কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের এই সাংগঠনিক টিমের যারা ছিলেন তাদের প্রতি, জনাব এরিয়া মুশারফ হোসেন, জনাব হাসান মামুনের প্রতি, এবং সর্বোপরি আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি যারা আমাকে দোয়ায় রেখেছেন
যারা আমাকে সম্মানিত করেছে। আমি দুই একটা কথা বলে শেষ করবো। আসলে আমি তো শারীরিকভাবে খুব অসুস্থ। আমি বলতে চাই, আমাকে আপনারা যে দায়িত্ব দিয়েছেন, যে গুরু দায়িত্ব, শুধু পটুয়াখালী এক আসন না, পটুয়াখালী 4টা আসনের দায়িত্ব আমি মনে করি আমার মাথায়। আমি সারা জেলার পটুয়াখালীর আমার মাথার দায়িত্ব, আমার সম্বন্ধে সভাপতি, তার উপরে দায়িত্ব, গুরু দায়িত্ব যেন আমি যথাযথভাবে পালন করতে পারি। আপনারা যেমন আমাকে সম্মানিত করেছেন, আমি যেন সে আপনাদের সম্মানকে আরো উচ্চতর শিখর নিতে পারি। আমি যেন যথাযথভাবে সঠিকভাবে আমার বুদ্ধি, জ্ঞান, প্রজ্ঞা দিয়ে আমি যেন এই দল পরিচালনা করতে পারি। কাল যেন আমার দ্বারা, আমার কথার দ্বারা, আমার কাজ দ্বারা কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়, অন্যায় হয়। আমি এই জন্য আপনাদের কাছে দোয়া চাই। পরিশেষে আমি আর একটা কথা বলে আমার কথা শেষ করব। এই দল বিগত দিনে এই 11 মাস একটা রকম এই দলটা চলেছে। 2 তারিখ থেকে নির্বাচন হওয়ার পর আমি কিন্তু একটা প্রতিজ্ঞাবদ্ধ, আমি কেন্দ্রীয় নেতাদের কাছে আমি প্রতিজ্ঞাবদ্ধ, আমাদের যারা সাংগঠনিক টিমের যারা এসেছেন তাদের কাছে আমি প্রতিজ্ঞাবদ্ধ। আমি প্রতিজ্ঞাবদ্ধ আমার সম্মানিত সভাপতির কাছে, আপনাদের সকলের কাছে, আপনারা আল্লাহর ওয়াস্তে দলীয় শৃঙ্খলা মেনে ঐক্যবদ্ধভাবে বিএনপি করবেন। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কোন কাজের সাথে আপনারা লিপ্ত হবেন না। আমাদের নির্বাচনের বাকি আছে মাত্র 6 মাস। বশির আহমেদ মির্জা বলে গেছেন, নান্নু ভাই বলে গেছেন, আমাদের প্রার্থীকে বলেন, প্রার্থীকে আবার বলেন, আমরা বলি কুর্তিদা, আমিও বলি কুর্তিদা। কুর্তিদাকে নির্বাচন করতে হলে তো আমাদের প্রত্যেকটা লোকের ঘরে ঘরে যেতে হবে ভোট চাওয়ার জন্য। যদি একটা আমরা অপকর্ম করি, সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কাজ করি, আইন শৃঙ্খলা পরিপন্থী কাজ করি, তাহলে ওই লোকটা তো আমাদেরকে আর ভোট দেবে না। সে তো আমাদেরকে সমালোচনার সম্মুখীন করবে যে ইলেকশনে যেতে পারল না, ক্ষমতায় যেতে পারল না, এখনই তোমরা তার লোককে ইলেকশন করো, তাহলে কেন ভোট চাইতে আসে? এই একটা বিষয়। আর তারেক রহমানের বিএনপি, এটা কিন্তু আগে সেই বিএনপি আমাদের ভাবতে হচ্ছে, এখন তারেক রহমানের বিএনপি। আমাদের কিন্তু সতর্কতার সহিত বিএনপি করতে হবে। অতএব আমি একটু বিস্তারিত ভাবে না কি, আমি সংক্ষিপ্ত ভাবে বললাম, সংগঠনের কোন শৃঙ্খলা পরিপন্থী কাজ, প্রচারের আইন পরিপন্থী কোন কাজ আমরা করবো না। সেটা যদি আপনারা করেন, আমি সাধারণ সম্পাদক হিসেবে আজকে বলে গেলাম আমার সম্মানিত সভাপতি এবং জেলা বিএনপি সিনিয়র নেতৃবৃন্দের কাছে, এবং সেটা যদি প্রমাণ হয়, জেলা বিএনপি অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নিতে বাধ্য থাকবে। আমাদের দোয়া করবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিন্দাবাদ, পটুয়াখালী জেলা বিএনপি জিন্দাবাদ, দুমকি বিএনপি জিন্দাবাদ। ধন্যবাদ। আধুনিক যন্ত্রপাতি ও বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়, মানসম্মত চিকিৎসার পটুয়াখালীবাসীর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সেন্ট্রাল হাসপাতাল, কাজীপাড়া, পটুয়াখালী।